হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। কি হলো আজ? 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ফের এই মামলার শুনানির তারিখ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সব পক্ষ তাতে রাজি হয়। আগামী 15 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। আজ এই মামলার শুনানির জন্য 1 নম্বরে থাকলেও শুনানি হলো না। গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা হবে তা বিবেচনা করা হবে। আদালত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করার কথা বলে। প্রধান বিচারপতির মন্তব্য, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। ওই দিন প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সম্মতি রয়েছে কিনা। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং বিভিন্ন শিক্ষক সংগঠন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।